السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র হুকুম আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে বিশেষ একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে একটি দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহান মানবের প্রতি যিনি ছিলেন মুক্তি নিদিশারী, মানবতার দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যে নবীর আদর্শে ছিল শান্তি আর কামিয়াবি, সেই মহান নবীর উপর সকলে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনার জন্য। তার সুস্বাস্থ্য কামনায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া প্রার্থনার জন্য একত্রিত হয়েছি। আসলে যখন কোনো মানুষ অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন প্রত্যেকটা মুসলমান যাদের অন্তরে ঈমান আছে তাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া কামনা করা, তার সুস্থতা কামনা করা। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব আর কর্তব্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, যেই ব্যক্তি কোনো অসুস্থ লোকের সেবা শুশ্রূষা করল, সে যেন জান্নাতের ফল সমূহের মধ্যে থেকে একটি ফলের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, যখন কোনো মুমিন মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নিজের জন্যই সেই দোয়াকে সর্বপ্রথম কবুল করে নেন। একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি কর্তব্য হলো, যখন কেউ অসুস্থ হবে তখন তার সেবা করা, তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, এটা মুসলমান হিসেবে প্রত্যেকের জন্য কর্তব্য। হাদিস শরীফের মধ্যে আছে, একজন মুসলমানের প্রতি অপর একজন মুসলমানের কর্তব্য হলো, যখন কেউ অসুস্থ হবে ইয়াউদুহু, তখন সে যেন তার সেবা করে, শুশ্রূষা করে, তার জন্য দোয়া করে। অপর এক হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়, কেউ তার তাজিয়ত করে, তাকে সান্ত্বনা দেয়, তার পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতি পোশাক পরিধান করে দিবে। এইভাবে বিভিন্ন হাদিসের মধ্যে অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করা, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা
যেই মানুষটার জন্য এখানে একত্রিত হয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুস্বাস্থ্য কামনা করা, তার দোয়া করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই সময়ে আমরা তো চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে সুস্থ থাকুক, বেঁচে থাকুক। তবে এই সংকটময় পরিস্থিতিতে তার সুস্থ থাকা, ভালো থাকা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো রাখার জন্য, শান্ত রাখার জন্য, দেশে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়, দেশ যেন শান্তি এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। এরপরেও আমরা নিজেরা কিছু করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফয়সালা হয় তার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হয়। তো আমরা বর্তমান সময়ে দোয়া করতে পারি, আমরা আমাদের দেশ যেন ভালো থাকে, ভালো চলে, কোনো অরাজকতা সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বর্তমান এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা তার সুস্বাস্থ্য কামনায় বিশেষভাবে দোয়া করতে পারি। আমরা এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তিনি যেন আবার আগের মতো দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন। এজন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।